ওসমান হাদী ছিলেন এতিম, তার সন্তানও এতিম। পর্দার আড়ালে থাকা তার স্ত্রীও ভেঙে পড়েছেন। তবে এত ঝড় ঝঞ্ঝা গেলেও তিনি একবারের জন্য ক্যামেরার সামনে আসেননি। মূলত ধর্মীয় অনুশাসন কঠোরভাবে মেনে চলার কারণে হাদীর স্ত্রী নিজেকে আড়ালে রেখেছেন। শুধু তার স্ত্রী নয়, হাদীর পুরো পরিবারটাই ধর্মীয় অনুশাসনে বড় হয়েছে। ওসমান হাদীর পরিবার আলেম পরিবার হিসেবে নিজ এলাকায় সুপরিচিত। কুরআন হাদিসের শিক্ষা, নৈতিকতা ও দ্বীনি আদর্শে গড়ে ওঠা এই পরিবারের প্রায় সবাই আলেম। ওসমান হাদীরা 6 ভাই বোন। ভাইদের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার বাবা মাওলানা আব্দুল হাদী ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক। বাবার মাদ্রাসা শিক্ষকতা নিয়ে হাদী বেশ গর্ববোধ করতেন। ভাই বোনদের থেকে বয়সে ছোট হওয়ায় হাদী বাবাকে খেদমত করার সুযোগটা সেভাবে পাননি। বাবার অভাব তাকে ভোগাত। হাদীর বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক বরিশালের গঠিয়ার একটি জামে মসজিদের ইমাম এবং খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। মেজ ভাই মাওলানা ওমর ফারুক ঢাকায় ব্যবসার সঙ্গে জড়িত। ওসমান হাদীর 3 বোনের স্বামীরাও শিক্ষকতা ও দ্বীনি শিক্ষার সঙ্গে জড়িত। বড় বোনের স্বামী মাওলানা আমির হোসেন নলছিটি ফুলহুরি আব্দুল আজিজ দাখিল মাদ্রাসার সুপার এবং একটি মসজিদের ইমাম। মেজ বোনের স্বামী মাওলানা আমিরুল ইসলাম ঢাকায় ব্যবসা করেন। ছোট বোনের স্বামী মাওলানা মনির হোসেন নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা করছেন। ওসমান হাদীর বোনদের মধ্যে সবার ছোট মাসুমা হাদী। ভাইয়ের চিরবিদায়ে তাকে শোকে কাতর দেখা গেছে। হাদীর শূন্যতায় ঢাকা 8 আসনে তাকে নির্বাচনের প্রস্তাবও দেওয়া হয়েছে। ভারত ও আওয়ামী লীগ নির্বাচন বানচাল করতে চাইছে এমন মন্তব্য করে সম্প্রতি মাসুমা হাদী বলেছেন, সেটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। মাসুমা আরও বলেছেন, নির্বাচন কোনোভাবেই বানচাল করতে দেওয়া যাবে না। শীতের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। এই লড়াই 200 বছরের লড়াই। যে দলের হোক, যে জাতের হোক, আমাদের একটাই কথা, ইনসাফের বাংলাদেশ হতে হবে। মাসুমার কথায় তার ভাই হাদীর মতো ভারতীয় আধিপত্যবাদ বিরোধী চিন্তা ও ইনসাফের ব্যাপারগুলো সামনে এসেছে। ওসমান হাদী বিয়ে করেছিলেন বরিশালের রহমতপুরে। তার স্ত্রীর নাম রাবেয়া শম্পা। রাবেয়া ও হাদীর ঘরে 10 মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে। জুলাই আগস্টের দিনগুলোতে হাদী নির্ঘুম রাত কাটিয়েছিলেন, খাওয়া দাওয়া ভুলে রাস্তায় ছিলেন। তখন তার স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা। স্ত্রীকে সে অবস্থায় রেখেই আন্দোলনের দিনগুলোতে তিনি সোচ্চার ছিলেন অন্যায়ের বিরুদ্ধে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর হাদীর দায়িত্ব আরও বেড়ে গিয়েছিল। দিন রাত কাজের জন্য তাকে বাইরে থাকতে হয়েছে। সন্তানকে নিয়মিত কোলে নিয়ে আদর করার সময় পেতেন না। বাসায় গেলে দেখতেন সে ঘুমোচ্ছে। হাদীর জীবনের সবচেয়ে বড় আক্ষেপ ছিল এটা নিয়েই। এক পডকাস্টে তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে খেয়াল রাখেন। হাদীর ভাড়া বাসা রাজধানীর রামপুরার মহানগর প্রজেক্টে। তার বৃদ্ধা মাও এতদিন ঢাকার এই বাসায় অবস্থান করছিলেন। হাদীর জীবনটা ছোট হলেও ছিল সংগ্রামে ভরপুর। তিনি পড়ালেখা করেছেন ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে। তবে শহুরে 8-10টা ছেলে মেয়ের মতো তার ভার্সিটি জীবন সহজ ছিল না। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসায় বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই তাকে নানা কটু কথা শুনতে হয়েছে। লম্বা লম্বা চুল ও মাথায় টুপি থাকার কারণে তার ডিপার্টমেন্টের শিক্ষকরাও তাকে শিবির ও হেফাজত বলে ডাকত। এগুলো তাকে ভীষণ পীড়া দিত, কারণ হাদী কখনো কোনো ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন না। জীবন সংগ্রামে টিকে